নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো বরবটি ভর্তা। তো চলুন শুরু করি। বরবটি ভর্তা বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম বরবটি, টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা নেট থালার উপরে রেখেছি বরবটিটাকে। কড়াইতে কিছুটা জল ফুটিয়ে নিলাম। এবারে বরবটির ওই নেট থালাটাকে আমি এই কড়াইয়ের উপরে বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 সময় বরবটিটাকে এইভাবে ভাপিয়ে নেব। 5 মিনিট পর গ্যাসটা অফ করে দিলাম। এবারে এই বরবটিটাকে, ভাপিয়ে নেওয়া বরবটিটাকে আমি একটা থালাতে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। দু টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে কড়াইতে 7-8টা মতো গোটা রসুন দিয়ে দিয়েছি, লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রসুনের কোয়াগুলোকে তুলে রাখবো। ওই তেলেই 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে তুলে নেব। মিক্সিং জারে ভাপিয়ে নিয়েছি যে বরবটিটা, ওটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা, ভেজে রাখা পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে 1 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে বরবটি বাটাটাকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব বরবটি বাটাটাকে। লবণ দিয়ে দিলাম, বাটার সময়ও একটু লবণ দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসে। কষতে কষতে যখন এরকম শুকিয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের বরবটি ভর্তা। সার্ভ করব গরম ভাতের সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।